একটু নামাজের মধ্যে দাঁড়ায় যাও, বললে নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহর ওলির কথাটা মহিলার মধ্যে আসর করেছে। চায় নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে বুকের মধ্যে হাত দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলি বাইজির পেছনে দাঁড়াইয়া ডাক দেয়, এখন সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়া আরম্ভ করেছে। এখন অন্য সূরা পড়ো, সেই সূরা পড়া আরম্ভ করেছে। আল্লাহর বান্দার দিকে তাকায় ডাক দেয়, এখন তুমি রুকুর মধ্যে যাও। রুকুর মধ্যে গিয়েছে পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়া আরম্ভ করে দিয়েছে। আবার তুমি সাজদার মধ্যে যাও। সাজদার মধ্যে গিয়ে এখন আল্লাহর বান্দা শিখায় দেয়, বলে এখন পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর বান্দা এই কথাটা শোনার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা করে করে পড়তেছে, চমৎকার করে পড়তেছে। হঠাৎ করে খেয়াল করে আল্লাহর বান্দা যেন পিছনে নাই, কোথায় যেন চলে গেছে। 2 রাকাত নামাজ কমপ্লিট করে পেছনে তাকায় দেখে বাইজিদ বুস্তানি পেছনে নাই। ওই গেছে আল্লাহর বান্দা, যে মানুষটা আমার নামাজের মধ্যে দাঁড় করাইল, ওই মানুষটা কই গেল। হঠাৎ করে দেখে পাশের মনের থেকে কান্নার আওয়াজ বের হয়। দৌড়ে গিয়ে সেখানে তাকায় দেখে আল্লাহর ওলি বাইজিদ দুইটা হাত উঁচু করে ডাক দেয়, ও দয়ার মালিক, তোমার সাধারণ বান্দাকে তোমার কদম পর্যন্ত আইনা পৌঁছে দিলাম। তোমার বান্দে তোমার চিন্তনা, তোমার বান্দে তোমার রাস্তা হারায় ফেলছিল, সেই রাস্তা থেকে উঠাইয়া তোমার ঘাট তোমার কদম পর্যন্ত আইনা পালাইলাম, তোমার কাছে পর্যন্ত আইনা পালাইলাম। মানে তোমার পদ্ধতি করে তুইলাম। ওগো আল্লাহ, তোমার রহমতে করে তুলে নাও। আল্লাহ বলি দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন চোখের পানি করেছিল, হাত উঁচু করে কান্দে। মহিলাটা আস্তে করে ভেতর থেকে 200 দিরহামের টুকরাটা আইনা সামনে রাইখা পেছনে দাঁড়ায় চোখের পানি করে ফলায় কান্দে আর ডাক দেয়, আল্লাহর ওলি, আপনার পরিচয় কি জানি না, বাড়ি কোথায় কোথায় আপনার ঠিকানা জানি না, তবে আজকে ওয়াদা করলাম আমার জন্য আপনাকে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না, আমার জন্য আপনাকে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা একে অপরকে ন্যায়ের কাজে, সৎ কাজে, দ্বীনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। কোন কাজে? তাকওয়ার কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে, ন্যায়ের কাজে, নেকের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। আল্লাহ বলছেন, সাবধান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। গুনাহের কাজে সীমা লঙ্ঘন হয় আল্লাহ পাকের হুকুমে, এমন কোন কাজে সাবধান, একজন আরেকজনকে কখনো সহযোগিতা করো না। মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হলো এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে দ্বীনের কাজে সহযোগিতা করা। কেমন সহযোগিতা? আমিও যেমন নামাজ পড়তে আসি, আমার আরেক ভাইকেও ডেকে নামাজের জন্য নিয়ে আসি। আমিও যেমন মাহফিলে আসি, আমার আরেক ভাইকেও মাহফিলে নিয়ে আসি। আমিও যখন ইসলামের পথে চলি, আমার আরেক ভাইকেও ইসলামের পথে চালানোর চেষ্টা করব। আমিও যেমন মাথায় টুপি দেই, আমার আরেক ভাইকে মাথায় টুপি দেওয়ার ফিকির করব। আমিও যেমন লম্বা জুব্বা পড়ি, আমি আরেক ভাইকেও ঠিক তেমন লম্বা জুব্বা পড়ানোর ফিকির করব। আমি যেমন মিথ্যা কথা বলি না, আমার আরেক ভাইকেও যেন মিথ্যা কথা না বলে, এই ফিকিরগুলো এখন থেকে চালাবো। এই যে সহযোগিতাটুকু, এই ছোট ছোট সহযোগিতায় মানুষের ভেতরে হৃদ্যতা বেড়ে যায়, আন্তরিকতা বেড়ে যায় এবং মুসলমানদের মধ্যে পরস্পর মহাব্বত তৈরি হয়, আর মহাব্বতের শেষ ঠিকানা হয় জান্নাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। মানুষ যে যাকে মহাব্বত করে তার সাথেই তার হাসর হবে, তার সাথে তার শেষ ঠিকানা হবে। আপনার আমার যদি সহযোগিতা, আপনার আমার মহাব্বত, আপনার আমার ভালোবাসা, আপনার আমার সম্পর্ক যদি আরেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দ্বীনওয়ালা, নামাজি ব্যক্তির সাথে হয়, তো হাসরটাও এদের সাথেই হবে। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা?
লোকের চান দিয়ে গরম হয়ে যায়, কথা না কেন? রাগারাগি আর মারামারির কোনো কথা না, কথা সোজা, কথা সোজা। আপনারা আমাদের কত ভাষায় গালি দেন, যদি ভাষা আর থাকতো তাহলে এই ভাষায় গালি দিতেন আমাদের। রাজাকার, জঙ্গি, উগ্রবাদ, আল বদর, আল কায়দা আছে না? বলেন না, আছে না? কত অকথ্য ভাষায় আলেমদেরকে গালি দেওয়া হয়। ভাই রে, গালি দিলে অসুবিধা কি? আপনারা গালি দিচ্ছেন, আল্লাহ তো আমার সম্মান কমায়নি, আলহামদুলিল্লাহ সম্মান আরো বাড়াইছে। জোরে বলেন না কেন? দেশের সাধারণ মানুষ আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম রে চিনতো না, আপনাদের গালির কারণে আমরা বেশি মানুষ চিনি। এদেশের মানুষ আল্লামা মামুনুল হক রে চিনতো না, আপনাদের গালি দেওয়ার কারণে আরো বেশি চিনি। আফসোস এক জায়গায়, আমাদের গালি দিয়ে যদি আপনি কোটিপতি হইতে পারতেন তাইলে গালি দিতেন, অসুবিধা ছিল না। তাও দিনটারে সান্ত্বনা দিতে পারতাম যে আমাদের গালি দিয়া এত ভালো আছে। কিন্তু এখন দেখি না, আমাদের যারা গালি দেয় ওই 5 বছর আগেও ভিক্ষা করে খাইতো, এখনো ভিক্ষা করেই খায়। 5 বছর আগেও চান্দা কালেকশন করে খাইতো, এখনো বাজারে বাজারে দোকানে দোকানে চান্দা উঠে যাই খায়। কথা বল না কেন জোরে? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আরে মিয়া হুজুর করে এত রাজাকার, এত জঙ্গি, এত উগ্রবাদ, এত আল বদর, এত আল কায়দা গালি দাও। আরে মিয়া মৌলবাদ করে গালি দিও না, তোমারও তো ডান কানে আজান দেওয়া হয়েছে, তোমারও তো বাম কানে আকামত দেওয়া হয়েছে, তুমিও তো মৌলবাদ। কি কথা বান্না দিয়ে যদি কেউ না হুজুর আমরা মৌলবাদ মৌলবাদ না, তাহলে অপেক্ষা করো, ডান কানে যদি আজান আর বাম কানে ইকামত দেওয়া না হয়, জন্মের মৃত্যুর পরে জানাজা আছে। ঠিক জোরে কইলেন না কেন আপনারা? ও জানাজা আপনারা পড়াইতে পারেন না? হ্যাঁ, যোহরের নামাজের ইমামতি আর আসরের নামাজের ইমামতি বুঝুন। হ্যাঁ, যেটা কিরাত জোরে পড়া যাবে না, সবাই পারে। যেই নামাজের কিরাত জোরে পড়া লাগে, মাগরিব, ইশা, ফজর, ওই নামাজের ইমামতি করলে না বোঝা যায় কার খেলা করতে গেছে। কথা একটা মনে পড়ে গেছে, কইলাম না অল্প সময়ের মধ্যে কয়ে যায়। আমাদের দেশের এক হাজি সাহেব পাবলিকের নাম দিছে জব্বর হাজি। কি হাজি? জব্বর হাজি। আরে কিন্তু আবার 2-4-5 লাখ টাকা খরচ করে হাজি হয় না। লোকটার নাম হচ্ছে আব্দুল জব্বার, পাবলিকের একটা জব্বর। এটা মানুষের একটা অভ্যাস। নাম আব্দুল গফফার কয় গফফইরা, নাম আব্দুল সত্তার কয় সত্তইরা। নাই, লোকটার নাম হচ্ছে আব্দুল জব্বার, পাবলিকের একটা জব্বর। তো সে আবার হাজি সাহেব কেমনে হাজি হয়েছে? 2-4-5-10 লাখ টাকা খরচ করে মক্কা গিয়ে হজ করে হাজি হয়নি, রাত্রে মাছ চুরি করে দিনে হাজি হয়েছে। বুঝেন নাই? আমাদের বরিশালের অঞ্চলে এই যে বাঁশের ছোট ছোট কঞ্চি দিয়ে বানায়, এরকম করে চাই বলে, চাই মাছ ধরা। আর কার দেশে কি বলে জানি না, তো চাই কয়নি চাই। তো চাই রাত্রিবেলা চুরি করতে গেছে 12টা-1টার দিকে। এলাকার তালুকদার সাহেব যেন কি কারণে বের হয়ে হঠাৎ লাইট মারছে, একদম ডাইরেক্ট লাইট দিয়ে জব্বরের গায়ে। বুঝলেন? তালুকদার দেখে তো চিনা ফেলেছে, পরের দিন সকালবেলা তালুকদারও বাজারে উঠছে, জব্বইরা বাজারে উঠছে। তালুকদার তাকায় তাকায় দেখে রাত্রে করলো মাছ চুরি। এই যে দিনের বেলা একেবারে মাথায় টুপি লাগায়া, হাজি রুমাল লাগায়া, জুব্বা, কোট একেবারে লম্বা, হাতের মোজা, পায়ের মোজা সব পরে একদম কমপ্লিট সুট হয়ে হাজির হয়েছে। তালুকদারের চিন্তা করলো রাত্রে করলো মাছ চুরি, দিন এত বড় ব্যাপার স্যাপার,
ডাক দেখি জব্বুয়া হাসি হয়ে গেল যে তালুকদারে হাসি কইছে তো এলাকাবাসী এখন সবাই হাসি জব্বর চিন্তা করে পাবলিক এতটা আমারে হাসি পায় আমি এই সুবিধা ছাইরা লাভ আছে মানুষ 2-5 টাকা খরচ করে হাসি হইতে পারে না আমি রাত্রে মাছ চুরি করে দিনের বেলা হাসি এই সুবিধা ছাড়ে কে ও আর সুবিধা ছাড়ে না মাথায় টুপি বিশাল রুমাল একেবারে দিয়ে দিয়ে হাঁকায় হাঁকায় চলে উপরে খুব ফিটফাট ভেতরে কাছে কাছে হবে জি জি উপরে খুব ফিটফাট ভেতরে কি বেটা তো এরকমই চলতেছে গ্রাম দেশের বাজার হয় 2-2.5 কিলো 3 কিলো দূরে মাঝে মাঝে ওই বাজারে যাইতে হয় আসার সময় বাজারে একবার গেছে ফিরার পথে মাগরিবের নামাজের আযান দিছে তো ইমাম মুসল অন্যান্য সব নামাজ ফাঁকি দিল মাগরিবের নামাজটা ফাঁকি দেওয়া যায় সময় কম না তাড়াতাড়ি করে মসজিদে ঢুকছে ইমাম সাহেব কি কারণের জন্য ওই দিন ছুটি দিয়েছে উপস্থিত মুসল্লিরা তাকায় দেখে জুব্বা হেডটাই লম্বা দেখা যায় হাজি সাহেব সামনে যান ব্যাগ গিয়ার দিয়ে পায় না কারে যা কোনা মুসল্লিরা সামনের দিকে ধাক্কা হয়ে গেলে পিছন দিকে এর মধ্যে একজনকে দেখলে হুজুর বলার বছর নিজে করে লুকায় রাখা ধাক্কা সামনে 3-4 জনে মিল্লা ধাক্কা দিয়ে সামনে গেছে হাজি সাহেব হলো সব মিলে পারে সূরা ফাতিহা আর সূরা ইখলাস সূরা ইখলাস কি জানেন আপনারা দিলে কুল ফাল্লা সূরা কলার ওইটা সূরা ইখলাস তাই প্রথম রাকাতে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ছে সূরা ইখলাস পড়ছে মোটামুটি রুকু সাজদা দিয়া কোন কায়দায় দ্বিতীয় রাকাতে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ে চুপচাপ দাঁড়ায় মোটামুটি 1 মিনিট 2 মিনিট গেলে দেখো পিছন দিক দিয়েও কিন্তু বইলেও পিছন দিক দিয়ে কিন্তু বললে কোনো আগানা অনেকক্ষণ দাঁড়ায় দেখে যখন দেখে কেউ কিছু কয়টা নামাজ ছাইরা দিয়ে পুরো পিছের দিকে ঘুরছে নামাজ ছাইরা দিয়ে বেটা এবার কেটে বুঝোস নামাজ ছেড়ে দিয়ে বেটা 5 ওয়াক্ত 3 রাকাত নামাজের 1 রাকাত পড়াই দিছি আর 1 রাকাত আলহামদুলিল্লাহ পড়াইছি বাকিটা তোর নিজের পরিবার মানুষ না আমার দিকে চাই রইছে জানাজা পড়াইবা না জানাজা পড়াইবা হুজুর গুলোকে মাফ করি হুজুর গুলোকে হাইস লাগে নিয়ে আরে এই জাতিকে আল্লাহ হেফাজত করো জোরে কোন আমিন আরে জোরে বলেন আমিন শোনো মুসলমান তোমাদেরকে বলে যাই এই বাংলার জমিনে ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট পাইলট ব্যারিস্টার ব্যাংকারদের যতটা প্রয়োজন তার চেয়ে লক্ষ গুণ কোটি গুণ বেশি প্রয়োজন উলামায়ে কেরামদের ঠিক কিনা জোরে কথাটা কেন বললাম জানি কথাটা বলেছি এই জন্য ডাক্তার না হলে মানুষ অসুস্থ হবে ঠিক না অ্যাডভোকেট না হলে মানুষ মামলায় পড়ে যাবে ব্যারিস্টার না হলে মানুষ মামলায় পড়ে যাবে এরকম ইঞ্জিনিয়ার না হলে ঘর বাড়ি ভালো হবে না কিন্তু আলেম যদি না হয় মানুষ থাকবে না মানুষগুলো পশু জানোয়ার হয়ে যাবে ঠিক কিনা দিবেন না আলেমদের মহব্বত করবেন কলিজার মধ্যে হাতটা লাগায় এখন আলেমদের গালি দিবেন না মহব্বত করবেন বুকটা হাত দিয়ে এখন আলেমরা আপনাদের শত্রু না বন্ধু এখানে বসে না বললেন বের হয়ে গিয়ে করবেন না হুজুর বুঝে না হুজুর এই দেশটা খাইছে কি খাইছি আমরা পন্ত কি খাইলাম কি আমরা খায় সব হেরা 50% চুরি করে খায় আর হুজুররা খাইছে পটুয়াখালী এক প্রোগ্রামে গেছি হুজুর আমাদের এলাকার এক লোক বাথরুম ফেলেছে পায়খানা খাইছে পায়খানা খাইছে মানে হুজুর চারটে খাইছে মানে আশ্চর্য ব্যাপার সবার না চারটে খাইয়া লাইছে পায়খানা বুঝলেন না চাটা দিয়ে খাইছে ব্যাপারটা কি চাটা দিয়ে খাই কেমনে পায়খানা চারটে হয় না হুজুর ব্যাপার আছে কি ব্যাপার হুজুর এই এলাকার টিন
বাথরুমের স্ল্যাব, বাথরুমের যা বাজেট হয়েছে কুটি মুটি সহ আমাকে এলাকার এক লোক বেচে খাইলে খায় হেরা দোষা আমাকে হুজুর আরে মুসলমান। এই জন্য অনুরোধ করে যাই ভাই, আলেমদের প্রতি শত্রুতা না রেখে বন্ধুত্ব করো, আল্লাহর কসম কপাল তোমার খুলে যাবে। ঠিক কিনা জুড়ে আল কোরআনের ডাক এসেছে, বলেন আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবী আয় রে প্রভু, ছুটে পতাকা তলে, আয় রে নবী আয় রে প্রভু, ছুটে পতাকা তলে। ঠিক কিনা? কোরআন মোদের পথের পথে, কোরআন মোদের আশা, রাসূল মোদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা, সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়বো মরণ দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, সবাই আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবী আয় রে প্রভু, ছুটে পতাকা তলে। যুবকরে কোরআনের কাছে আসো, ইসলামের কাছে আসো, দ্বীনের কাছে আসো, কলিজাটা ইসলামের জন্য ভরপুর করে দাও, কপাল ফুলবে না, কপাল ফুলবে আওয়াজ করে কও ঠিক কিনা? রাত করতেছেন মাঝে মাঝে একটু গজল গাই, ছোটবেলার অভ্যাস তো মাঝে মাঝে আইসে পড়ে, তারপর আবার লজ্জাও লাগে, কারণ জোরের পরে মুক্তি চাইলে আমার গান করছে না, এটা তো এখন রানিং শিল্পী, আমরা তো ওল্ড মডেল হয়ে গেছি আর কি, এখন তো বয়স টয়স নাই, দাড়ি চুলে পাক পাক ঘুরছে, এখন আর গজল গজল তেমন একটা গাইতে পারি না। মুফতি সাইদ আহমদ যেই গজলের টান দেয় তো কলি যেই ছেড়া যায়, কথা রান্না এক ফজদুক দিয়ে সারা বাংলাদেশ কাঁপায় আছে। আপনাদের এখানে আজকে পায় নাই, কইছে আজকেও কইছে একই রোগে খেছে তার আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তার, ঠিক না? যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, ফেসবুকে এমন একটা অবস্থা, বুড়াটাকে চালায়, বুড়াটাকে চালায়, গুড়াটাও চালায়, সব ফেসবুক। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে বলদ আছে আমরা ফেসবুক না। ফেসবুক যেগুলো চালায় ওগুলা বুঝেন বুঝেন মিয়া। ফেসবুকটা যুবক যারা আছো বন্ধুত্ব করবা, আলেমদের সাথে করবা, মেসেঞ্জারে চ্যাটিং করবা, কোন আলেমের সাথে করো, রাত 12টার পরে আরেকটার সাথে করিস না বেটা, গালি চাপড়া ভাই গেছে গুলিস্তান গিয়া 50 টাকা দিয়ে পাঁচাওয়ালা প্যান্ট কিনে, আমরা হুজুররা কইলি তো আপনার দোষ, পাঁচাওয়ালা প্যান্ট বুঝেন নাই, প্যান্ট আর পিছনে ফর্ম দিয়ে ভুলেছে নাই তো কিছু নাই তো, সারা রাত জাগলে আর সারা রাত জায়গা জায়গায় মোবাইল টিপলে এমনিতে চোখ যায়, পোলাপান মানুষ এত বড় চশমা লাগায় হুজুর কোন নাই, কথা বল না কেন? এজন্য যুবক জীবনটারে সুন্দর বানাও, জীবনটারে সুন্দর বানাও, তোমাদের সুন্দর জীবনটা আমাদের দেখতে খুব ভালো লাগে, ঠিক কিনা? ছোট জোরে রাগ করতেছেন? আল্লাহু আকবার। তো বলছিলাম নেকের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, নেকের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো। আমার অবস্থান থেকে আমি যদি দ্বীনের রাস্তায় সহযোগিতা করি, আপনি আপনার রাস্তা থেকে দ্বীনের কাজে সহযোগিতা করবেন, ছোট্ট হোক অল্প হোক, কিন্তু আমার সহযোগিতার কারণে ইসলাম কায়েম হবে কি হবে না সেটা আমার দেখার বিষয় না। আল্লাহ তো এতটুকু দেখবেন, আমার বান্দা আমার কোরআনের পক্ষে, আমার বান্দা আমার ইসলামের পক্ষে, আমার বান্দা আমার দ্বীনের পক্ষে। এই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দিয়েছে, ভাও ভাও করে আগুন জ্বলতেছে, একটা ছোট্ট কবুতর, ছোট্ট একটা কবুতর বারবার করে পানির মধ্যে গিয়ে ডুব দেয়, পানি একটা কবুতর ফুটে কতটুকু পানি নিতে পারে বলেন তো? 1 ফোঁটা, 1.5 ফোঁটা, 2 ফোঁটা, এই পানিটুকু মুখের, ওই পানির মধ্যে ডুব দিয়ে পানিটুকু মুখের মধ্যে নেয়,
এনে আবার ওই কি বলে আগুনের মধ্যে ফেলে, আবার ওখানে ডুব দেয়, আবার পানি নেয়, আবার আগুনে ফেলে। কবুতর নিজেও জানে আমার 1 ফোঁটা 2 ফোঁটা পানির কারণে আগুন নিভবে না। আমি আল্লাহকে বুঝাইতেছি, আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়ে দেখো, তুমি তোমার কুদরতি নজর দিয়ে দেখো। তোমার বন্ধু যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, আমি সেদিন তোমার বন্ধুর পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষে ছিলাম। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেক কাজে একজন আরেকজনের সহযোগিতা করো, নেক কাজে একজন আরেকজনের সহযোগিতা করো। একজন মানুষকে দ্বীনের পথে আনার জন্য একটু ফিকির লাগাও, একটু ফিকির লাগাও। তোমার ফিকিরটা যদি একজন মানুষকে দ্বীনের রাস্তায় আনার জন্য হয়, বন্ধুরে তোমার আল্লাহর মহব্বত অন্তরের কলিজায় ঢুকবে, ঠিক কিনা? ওই বাগদাদে একবার চরিত্রহীন মহিলার আগমন ঘটেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় বাগদাদে এক চরিত্রহীনা মহিলার আগমন ঘটল। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খবর নিয়ে দেখলেন মহিলাটা যুবকদের সাথে সারা রাত জিনা ব্যভিচারের কাজ করে। মনে মনে চিন্তা, বড় টেনশন, আমি এত মেহনত করি, আমি এত ফিকির করি, আমি তো চেষ্টা করি মানুষকে দ্বীনের রাস্তা আনার জন্য, এতটা ফিকির করি, এতটা মেহনত করি, আর একজন চরিত্রহীনা মহিলা আমার সকল যুবকদের কলিজাগুলো নষ্ট করে ফেলবে, আমার সকল যুবকদের চরিত্র নষ্ট করে ফেলবে। এটা হয় না। তাকে দ্বীনের রাস্তায় আনার জন্য একটু মেহনত করা দরকার। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খবর নিছেন কত টাকা দিয়ে মহিলা খারাপ কাজ করে। খবর নিয়ে দেখলেন মহিলা 200 দিরহামের বিনিময়ে সারা রাত ধরে যুবকদের সাথে খারাপ কাজগুলো করে থাকে, জিনা ব্যভিচার করে থাকে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বাইজিদ 200 দিরহাম চমৎকার করে জোগাড় করে 200 দিরহামের পকড়াটা নিয়ে মহিলার বাড়ির দরজার সামনে বসে রয়েছে। আল্লাহর ওলি মানুষ বাগড়ি মাথায় জাহানাস্তে বিছায় যখন বাড়ির সামনে বসে রয়েছে, আল্লাহর ওলিদের দেইখা কেউ আর সামনের দিকে আগায় না, দূর দিয়ে যায়। আদব ছিল তো তখন, এখন তো আদব নাই, হয় না? হুজুরদের দেখলে একটা আলাদা ইজ্জত করতো, সম্মান করতো, হয় না? এখন তো পাবলিক হুজুর কত বেশি কয় না, গার মটকায় দেবো, কিন্তু এখন তো ইজ্জত নাই, কথা বল না কেন? এই জন্যই তো যদি ভেজাল। একটা যুগ এমন ছিল, যেই যুগের মানুষ বাবা সিগারেট খাইলে সন্তানের সামনে কোনোদিন খাইতো না, সন্তান সিগারেট খাইলে বাবার সামনে কোনোদিন খাইতো না। এখন বাবা ছেলে একসাথে খায়, বাবা অর্ধেক টান দিয়ে পড়ারে পায়, এখন কি টান? আপনাদের সরাইলে বলেও নাই, সব আমাদের বরিশালে আর ডাক কথা পায় না। আমি আসলে খাও আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মহিলার বাড়ির দরজার সামনে বসে আছে। আল্লাহর ওলিকে দেইখা কেউ আর বাড়ির দিকে ঢোকে না, দূর থেকে চলে যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সন্ধ্যা পর্যন্ত বসে আছে। মহিলা কাজের মেয়েটারা ডাক দেয়া যায়, কি রে আজকে তো কোনো কাস্টমার, সারাটা দিন গেল কোনো কাস্টমার পাইলাম না, সারাটা দিন চলে গেল কোনো কাস্টমার পাইলাম না। মহিলার দিকে তাকাইয়ে কাজের মেয়েটা কয়, কেমনে আপনি কাস্টমার পাবেন? আপনার বাড়ির সামনে হুজুর পাগড়ি মাথায় দিয়ে যায় নামাজ বিষয়ে বসে আছে। আমার বাড়ির সামনে কেন হুজুর থাকবে? পাগড়ি কান জব্বা খায়, হুজুর গিয়ে ডাক দে, গিয়ে জিজ্ঞাসা করে কি চায়। কাজের মেয়েটা এসে ডাক দিয়ে বলে, আপনি কি চান? আপনি এখানে কেন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি একটা রাত তোমার মালিকের সাথে থাকতে চাই। আমার মালিকের সাথে থাকতে হলে কত টাকা লাগে আপনি জানেন নাকি? 200 দিরহামের পোটলাটা দিছে, ধর এটা তোর মালিকের গিয়ে দিয়ে বলবি আমি তোর মালিকের সাথে একটা রাত থাকতে চাই। মেয়েটা আস্তে করে 200 দিরহামের পোটলাটা বাসায় নিয়ে মালিকের সামনে রেখে ডাক দেয়, মালিক হুজুরটা বড় আশ্চর্য, হুজুরটা বড় আজীব, হুজুর এই হুজুরটা তো কঠিন। অন্যান্য যুবকেরা সারাটা রাত আপনার সাথে থেকে সকালবেলা টাকার লেনদেন নিয়ে গঞ্জাম করে ঝামেলা করে। আরে হুজুর তো
অগ্রিম টাকা দিয়ে পাঠাইছে। মহিলাটা চিন্তা করে আমার কাছে কেন হুজুর থাকতে চায়, কারণটা কি? আরে যাক, যেহেতু হুজুর আসতে চায় ভিতরে ঢুকতে বল, কাজের মেয়েটাকে ভিতরে আপনারা ঢুকতে বলছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদম মহিলার দরজার সামনে দাঁড়াইয়া, পর্দার সামনে দাঁড়াইয়া আস্তে করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামি তো উলে গেছে এখনকার দেশে, মোবাইল ফোনে ফোন দিয়ে শান্ত নাই। আবার সালাম ভালো করে কোন হুজুরে দিলে হয় উত্তর দেয় আলাইকুম সালাম। কপাল পুরা জাতি সালামটাও ঠিক করে শিখলো না। তোমার সালাম শুনতে হয় কি হয় না, সালাম দিতে জানো কি জানো না, এর মাধ্যমে পরিচয় হয় মুসলমানের বাচ্চা না বেঈমানের বাচ্চা। এজন্য সালামটা দেওয়া শিখবেন ভালো করে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দরজার সামনে দাঁড়াইয়া আস্তে করে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাটা ভেতর থেকে উত্তর দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মহিলার সালামের জবাব শুনেই বুঝছে এটা নরমাল কোনো মেয়ে নয়, অবশ্যই মুসলমানের ঘরের মেয়ে। মুসলমানের ঘরের মেয়ে যদি না হয় সালামের সুন্নাহ তরিকা জানবে না, শুদ্ধ করে সালাম দিতে জানবে না। কোন বেঈমানের ঘরের মেয়ে নয়, ভিতরে আগুন আছে, তাপ দিলে আবার জ্বলে উঠতে পারে, একটু মেহনত করলে হয়তো আগুনটা জ্বালানো যাইতে পারে। পর্দার আড়ালে দাঁড়ায় ডাক দেয়, বলুন রে আমি 200 দিরহাম তোমারে দিয়েছি, আমি তোমার ঘরে ঢুকবো, এত তাড়াতাড়ি আমি তোমার ঘরে ঢুকবো না। তোমার ঘরে ঢোকার জন্য শর্ত হলো তোমার ঘরে তোমার শরীরে যে কাপড়টা আছে কাপড় দিয়ে পুরো শরীরটা ঢেকে ফেলো, কাপড় দিয়ে তোমার চেহারাটা ঢেকে ফেলো, রুমে একটা কিনারায় চলে যাও, সেখানে গেলে আমাকে ডাক দিবা, আমি তোমার ঘরে ঢুকবো। আল্লাহর বান্দা সুন্দর করে কাপড়টা দিয়ে শরীরে ঢেকেছে, চেহারাটা ঢেকে রুমের একটা কিনারায় চলে গেছে। আল্লাহর ওলি বাইজিদ করে দিয়া ডাক দিয়া বলে, আমার 200 দিরহাম যে তোমার দেয় সারা রাত তুমি তার কথায় চলো, বলে হ্যাঁ সারা রাত তার কথায় চলি, তাইলে আমি তো তোমার 200 দিরহাম দিয়েছি, আমার কথায় কি তুমি সারা রাত চলবা? বলে হ্যাঁ চলবো। তাইলে এক কাজ করো, ব্যাগের থেকে একটা কাপড় বের করে দিছে, নাও ধরো, সুন্দর করে তোমার কাপড়টা খুলে আমি পদ্ধতি বলে দেবো, এই পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া এই কাপড়টা পরে আমার কাছে হাজির হইবা। মহিলাটাও সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া আল্লাহর বান্দার সামনে সুন্দর করে তার কাপড় পরিধান করে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি বাইজিদ ব্যাগের থেকে একটা জায়নামাজ বের করে কিবলামুখী বিছাইয়া দিছে, কিবলামুখী বিছাইয়া ডাক দেয়, বলরে নামাজের মধ্যে দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, আমার মালিকটা তোমার প্রতিদিন 5 বার করে করে ডাকে, তুমি আমার মালিকের ডাকে সাড়া দাও না। মালিকটা তোমার বারবার করে তার কদমে সাজদা দেওয়ার জন্য ডাকে, তুমি তোমার ডাকের সাড়া দাও না। এই যুবক চড়াইল খেলার মাঠে আজকে যেই যুবকরা হাজির হয়ে গেছে, আমিও তোমাদেরকে বলি রে ভাই, আমার মালিক তো তোমার তৈরি 5 বার করে করে মুয়াজ্জিনকে দিয়া ডাকায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই যুবক আমার মালিক তো তোমার ডাকায়, একবার নয় 2 বার নয়, ফজরের নামাজে আমার মালিক তোমার ডাকছে, তুমি ডাকের সাড়া দাও নাই, জোহরে আবার ডাকছে, তুমি ডাকের সাড়া দাও নাই, আবার আসরের সময় আমার মালিক ডেকেছেন, তুমি ডাকের সাড়া দাও নাই, আবার মাগরিবে আবার ডাকছেন, তুমি ডাকের সাড়া দাও নাই, এশার নামাজে আমার মালিক তোমার ডাকেছেন, তুমি ডাকের সাড়া দাও নাই, 5 ওয়াক্ত নামাজে আমার মালিক ডাকের সাড়া না পেয়ে তাহাজ্জুদের নামাজের টাইমে আমার মালিক বান্দার জন্য প্রথম আসমানে এসে মালিককে ডাক দেয়, রে গোলাম আমার কাছে আয়, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর রহমত থেকে দইরা সবিনা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এর গোলাম আমি আল্লাহ পাকের রহমত থেকে দইরা সবিনা, আমি আল্লাহ বড় দয়াবান,
একটু চিন্তা করে দেখো, আমার মালিক দৈনিক তোমার 5 বার করে করে ডাকে। যদি প্রতিদিন 5 বার করে ডাকে, 7 দিনে 1 সপ্তাহ, 1 সপ্তাহে আমার মালিক কতবার তোমার ডাকলো? 30 দিনে 1 মাস, 1 মাসে আমার মালিক কতবার তোমার ডাকলো? 365 দিনে একটা বছর, আমার মালিক 1 বছরে তোমার কতবার ডাকলো? এই কপাল পুরো যুবক, এতবার করে করে যদি ডাকেন 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, আমার মালিক তোমার আমার কতবার করে ডাকছে? তুমি একটা বার মালিকের ডাকে সাড়া দাও না, তার মতো মালিকের ডাকবা, চোখ দিয়ে পানিগুলো ফালাইয়া ফালাইয়া কান্দবা, আর রক্ত পড়বে, চোখ দিয়ে পানি শেষ হয়, রক্ত পড়বে। আল্লাহর কসম করে বলে এই রে যুবক, আমার মালিক কিন্তু সেদিন তোমার ডাকের সাড়া দেবে না। আল্লাহর ওলি বাইজিদ ডাক দিয়া কয়, বন্ধু আমার মালিকটা তোমারে কত সুন্দর করে ডাকে, মালিকের ডাকে একটু সাড়া দিবা না? তুমি একটু নামাজের মধ্যে দাঁড়ায় যাও, বন্ধু নামাজের মধ্যে দাঁড়ায় যাও। আল্লাহর ওলির কথাটা মহিলার মধ্যে আসর করেছে, চায় নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে বুকের মধ্যে হাত দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ পেছনে দাঁড়াইয়া ডাক দেয়, বলে এখন সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়া আরম্ভ করেছে, এখন অন্য সূরা পড়ো, সেই সূরা পড়া আরম্ভ করেছে। আল্লাহর বান্দার দিকে তাকায় ডাক দেয়, এখন তুমি রুকুর মধ্যে যাও। রুকুর মধ্যে গিয়েছে পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম পড়া আরম্ভ করে দিয়েছে। আবার তুমি সাজদার মধ্যে যাও, সাজদার মধ্যে গিয়ে এখন আল্লাহর বান্দা শিখায় দেয়, বলে এখন পড়ো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর বান্দা কথাটা শোনার পরে সুবহানা রাব্বিয়াল আ'লা করে করে নাম পড়তেছে, চমৎকার করে পড়তেছে। হঠাৎ করে খেয়াল করে আল্লাহর বান্দা যেন পিছনে নাই, কোথায় যেন চলে গেছে। 2 রাকাত নামাজ কমপ্লিট করে পেছনে তাকায় দেখে বাইজিদ বুস্তানি পেছনে নাই। কই গেছে আল্লাহর বান্দা? যে মানুষটা আমার নামাজের মধ্যে দাঁড় করাইল, ওই মানুষটা কই গেল? হঠাৎ করে দেখে পাশের মনের থেকে কান্নার আওয়াজ বের হয়, দৌড়ে গিয়ে সেখানে তাকায় দেখে আল্লাহর ওলি বাইজিদ দুইটা হাত উঁচু করে ডাক দেয়, ও দয়াল মালিক, তোমার সাহারা বান্দিকে তোমার কদম পর্যন্ত আইনা পৌঁছে দিলাম। তোমার বান্দি তোমার চিন্ত না, তোমার বান্দি তোমার রাস্তা হারায় ফেলছিল, সেই রাস্তা থেকে উঠাইয়া তোমার ঘাট তোমার কদম পর্যন্ত আইনা পালাইলাম, তোমার কাছে পর্যন্ত আইনা পালাইলাম। মানে তোমার কুদরতি কুল তুইলা নাও, ওগো আল্লাহ তোমার রহমতি করে তুলে নাও। আল্লাহর ওলি দাঁড়াইয়া দাঁড়াইয়া যখন চোখের পানি গুলো হাত উঁচু করে কান্দে, মহিলাটা আস্তে করে ভেতর থেকে 200 দিরহামের পুটলাটাই না সামনে রাইখা পেছনে দাঁড়ায় চোখের পানি গুলো ফলায় কান্দে আর ডাক দেয়, আল্লাহর ওলি আপনার পরিচয় কি জানি না, বাড়ি কোথায়, কোথায় আপনার ঠিকানা জানি না, তবে আজকে ওয়াদা করলাম আমার জন্য আপনাকে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না, আমার জন্য আপনাকে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে না। আল্লাহর ওলি ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না, আর জীবনে কোনোদিন জিনা ব্যভিচার করব না, আর জীবনে কোনোদিন কোনো যুবকের চরিত্র নষ্ট করব না। আজকে আমি এখানে দাঁড়ায় ওয়াদা করলাম আমার টাকা লাগবে না, আজকে থেকে আমার মালিকের কবর হব। আমি তোমার হাতে ধরতে রাজি, তোমার পায়ে ধরতে রাজি। তোমরা আলেমদেরকে গালি দাও, রাজাকার বলো, উগ্রবাদ বলো, জঙ্গি, আল কায়দা, আল বদর, কত 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 ভাষায় গালি দাও, আমরা হুজুররা তারপর তোমাদের কাছে সেই দিনের দাওয়াত দেই। কারণটা কি জানো? আমরা চাই তুমি জাহান্নামের আসামি হই ভালো, আমরা চাই তুমি বেঈমান না হয় মরো, তুমি কোনদিন যেন বেঈমান হয়ে তোমাকে মরতে না হয়, তোমাকে যেন খারাপ রাস্তায় রাস্তার প্রতীক না হয় মরতে হয়। এর যুবক তুমি আল্লাহর ওলি হয়ে বিদায় হইবা, চোখের পানি নিয়ে বিদায় হইবা, জিন্দেগির গুনাহ মাফ চাইয়া বিদায় হইবা। এজন্য আজকের ভাড়া মজলিসটার মধ্যে যত আল্লাহর বান্দারা আছো, আজকের মজলিসটার মধ্যে ওয়াদা করে বিদায় হতে হবে। যতদিন এই জমিনে থাকবো আমার মালিকের গোলামি করব।
আর শয়তানের রাস্তায় চলবো না। কারা কারা তৈয়ার আছো? চোখের পানি ছেড়ে দুইটা হাত উঁচা করে দেখাও। একটু জোরে চিল্লায় বলো আল্লাহ। চোখে যদি পানি না আসে তারপরও কান্নার ভান ধরে জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহ। ও যুবক, ডানে আর বামে তাকায় দেখো কোন মানুষটার চোখ দিয়ে পানি বের হয়। ওই মানুষটার দিকে তাকাইয়ে তুমি নিজেও নিজে ধিক্কার করো, চোখ দিয়ে পানিগুলো পানা। আর জোরে জোরে চিৎকার করে ডাক দাও, জোরে ডাক দাও, আর জোরে ডাক দাও আল্লাহ। ও দয়ার মালিক, যতগুলো গোলাম আমরা আজকে হাত উঁচু করলাম, ওয়াদা করলাম এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়ব না। মালিক, তোমার হুকুম ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান করে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো তুলে রাখেন, হাতগুলো নামান, একটু তুলে রাখেন, হাতগুলো উঁচা করে রাখেন, টান টান করে উঁচা করে। এই হাত দিয়ে অনেকে মাকে কবরে রাখছে, এই হাত দিয়ে অনেকে বাবাকে কবরে রাখছে, এই হাত দিয়ে কেউ কাবার গিলাফ ধরেছেন। আজকের হাত দিয়ে আমরা একটা নেটের কাজ করবো। সবাই রাজি আছেন? আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু হাতগুলো তাড়াতাড়ি করে পকেটে ঢুকায় দেন, একজনও শরীক না হয়ে যাবেন না। এই রোমাল নিয়ে নামেন। কোথায়?